হ্যালো, আমি দিশা। দিনটা ছিল বৃহস্পতিবার। তাই স্টুডেন্টদের পড়িয়ে উঠে দেরি না করে আগে স্নানটা করে নিয়েছি। তারপর ঠাকুরের সমস্ত পুজোগুলো সব সেরে নিয়েছি। আর তারপর রান্নাঘরে গেছি, গিয়ে দেখি যে মাছ পালং শাক রান্না করছে মাছের মাথা দিয়ে বড়ি দিয়ে। শীত তো পড়েই গেছে, আর শীতের সমস্ত সবজিও উঠে গেছে। শীতের সমস্ত সবজি যেমন ফুলকপি, বাঁধাকপি, কড়াইশুঁটি, পালং শাক, এইসব খেতে আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, তারপর হঠাৎ করে বাইরে থেকে শুনতে পেলাম 20 টাকা, 30 টাকা এই সমস্ত জিনিসপত্র বিক্রি করতে এসেছে। তো সেখানে গেলাম, অনেকেই নিচ্ছিল। সেখান থেকে আমিও একটা ছোট্ট ট্রে আর একটা সুন্দর দেখতে পেতে নিয়েছি। তারপর এইসব নিয়ে বাড়ি এসে ভাত খেতে বসেছি। মা রান্না করেছিল আজকে পালং শাকের চচ্চড়ি, মাছের ঝাল। খুব সুন্দর হয়েছিল খাবারগুলো। তারপর খেয়ে দিয়ে উঠতে না উঠতেই আবার কাজে বসে পড়েছি। যেহেতু এখন এসআইআর ফর্মটা অনেকেই ফিল আপ করতে পারছে না, তাই আমাদের পাড়ারও কিছুজন করতে পারেনি, আমায় ফিল আপ করতে দিয়ে গেছিলো। তো সেটাই ফিল আপ করে নিচ্ছিলাম। তারপর একটু রেস্ট নিয়ে নিয়েছি। তারপর রেস্ট নিয়ে উঠে একটু খেয়েছি লেবু। তারপর এক্সারসাইজ করতে স্টার্ট করলাম। মানে তোমরা আগের যারা ভিডিও আমার দেখেছো তারা জানবে আমি আগে এক্সারসাইজ করতাম, কিন্তু মাঝে আবার অনেকটা দিন বন্ধ করে দিয়েছিলাম, কিছু না কিছু কারণে হয়েই উঠছিল না। তাতে আমারই ক্ষতিটা হয়েছে, ওয়েট বেড়েছে, পেটে একটু ফ্যাটও জমেছে। তো পুজোতেও প্রচুর উল্টোপাল্টা খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো যাই হোক, আবার এক্সারসাইজ করতে স্টার্ট করলাম। তবে এক্সারসাইজ সকালের দিকটা করাই ভালো, আমার যেহেতু সকালে পড়ানো থাকে তাই আর হয়ে ওঠে না। আর এদিকে এক্সারসাইজের সাথে সাথে তেল চর্বি জাতীয় খাবারগুলো আমি কম খাচ্ছি, খেতে হবে, তা না হলে ওয়েট কমবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই পেজটা ফলো করে পাশে থেকো।